1993 সালের 21শে জুলাই গণহত্যায় যে 12 জন মারা গিয়েছেন সেই রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে এবং দোষীদের সাজা ঘোষণা করতে হবে। এটা ছাড়া এই 21শে জুলাই অসম্পূর্ণ। যতদিন আমরা বিরোধী দলে ছিলাম ততদিন আমরা বলতে পেরেছি যে আমাদের হাতে তো বিচার করার ভার নেই, আমরা বিচার করব কি করে। কিন্তু 2011 সাল থেকে আমরা বিরোধী নই। তখন কি করার ছিল? তদন্ত কমিশন গভর্নমেন্ট করে দিয়েছে। এরপর তদন্ত কমিশন তার রিপোর্ট প্লেস করে দিয়েছে। সেই রিপোর্ট কোথায়? জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট কোথায়? প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীকে বলবো, আপনারা আপনার ব্লকের নেতাদের জিজ্ঞাসা করুন। আমরা এত মিছিল করছি, এত লোককে আনছি, এত স্লোগান দিচ্ছি, দোষীদের শাস্তি চাই এই স্লোগান আমরা তুলছি না কেন? যারা বক্তৃতা করবেন 10 মিনিট বক্তৃতা করুন কি 1 ঘন্টা বক্তৃতা করুন, রাজ্যের দলকে আক্রমণ করুন কি দিল্লির দলকে আক্রমণ করুন। যে 12টা ছেলের রক্তাক্ত লাশ 21শে জুলাই কলকাতার রাস্তায় পড়েছিল, সেই গণহত্যায় দোষীদের শাস্তি 21শে জুলাই যেন ঘোষিত হয়, এটা আমাদের নৈতিক কর্তব্য। যারা পুরনো দিনের তৃণমূল কংগ্রেস কর্মী, দুর্দিনের সঙ্গী, তারা একটু ভেবে দেখুন যে সিঙ্গুর নন্দীগ্রামে যারা ছিল না, ক্ষমতার পর বা ক্ষমতার কাছাকাছি এসে যাদের দলে আগমন, তাদের সঙ্গে দল করবেন না নতুন করে ভাববেন?